সকাল হোক বা সন্ধে, বাইরে গেলে স্ট্রিট ফুড ট্রাই করতে আমরা কে না ভালোবাসি। অনেকেই অনেক রকম চাট খেয়ে থাকি, কিন্তু বাড়িতে বানানো এরকম হেলদি আর টেস্টি চাট কখনো ট্রাই করেছো কি? একবার বানিয়ে দেখো, কথা দিচ্ছি একদম দোকানের মতন টেস্ট পাবে, আর খাওয়ার পর মন ভালো করা হাসিটা একদম ফ্রি। এখানে কি কি আছে আমি সেটা একটু বলে দিই। সেদ্ধ করা কাবলি ছোলা আগের দিনে রাত্রে ভিজিয়ে রাখতে হবে, তারপরে সেদ্ধ করে নিয়ে কাবলি ছোলা জল ঝরানো। এটা আলু সেদ্ধ করে কুচি করে কেটে রাখা আছে। এখানে আছে চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, শুকনো কড়ায় সাদা জিরে ভেজে নেওয়া, মানে ভাজা জিরে রোস্টেড। এটা চিনি, টক দই, একটু ঝুরি ভাজা, বিট নুন, আর আছে একটু পাতিলেবু, আর কাঁচা লঙ্কা কুচি, টমেটো সস, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি। তাহলে এবার শুরু করে দিই। কাবলি ছোলাগুলো নিয়ে নিলাম। এবার সেদ্ধ করা আলু একে একে সবগুলোই নিয়ে একসাথে মিশিয়ে নেওয়া, এই হচ্ছে কাজ। এবার পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি। অনেকেই তো ডায়েট করো, তার জন্য খুবই উপকারী, খুব কম সময়তেও হয়ে যায়। দিতে দেবো ভাজা জিরে। এটা যতটা পরিমাণে হবে তোমরা করবে সেই পরিমাণে মশলাটা গুঁড়ো করে রাখতে হবে। এখানে যেহেতু কাঁচা লঙ্কার কুচি আছে, আমি কাঁচা লঙ্কার কুচি দেবো, তার জন্য গোলমরিচের গুঁড়োটা দুটোই তো ঝাল, সেটা যারা বেশি ঝাল পছন্দ করো তারা, তাদের জন্য কিন্তু ঝাল তারা বেশিভাবে দেবে, আর যারা ঝাল কম খাও তারা কম দেবে। গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিলাম। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু ছড়িয়ে, মানে মুখে পড়লে একটু ভালো লাগবে। বাচ্চাদের জন্য অল্প ঝাল দেওয়াই ভালো। এবার দেবো আমি টক দই, চাট মশলা, এবার দেবো বিট নুন, এবার দেবো লেবুর রস, পাতি লেবুর রস। এটা তো সকালের ব্রেকফাস্টেও অনেকে খেতে পারে। যারা সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা হালকা ওইতে হালকা। টিফিন খেলো। যা প্রচণ্ড গরম চলছে, এই গরমের মধ্যে লু শুরু হয়েছে, তার জন্য তো এইসব খাবারগুলো এখন খুবই উপকারী শরীরের পক্ষে। পেটও ভরবে অথচ শরীর ঠান্ডাও থাকবে, আর সবই হেলদি খাবার। এবার দেবো একটু চিনি। আচ্ছা, যারা চিনি খায় না তারা তো এটা স্কিপও করে যেতে পারে। চিনি ছাড়াও খেতে পারে, তো টমেটো সসে তো একটু মিষ্টি থাকেই, তার জন্য চিনিটা একটু সামান্য পরিমাণে দিতে হবে, বা চিনি না দিলেও চলবে। এবার একটু ঝুরি ভাজা গার্নিশিংয়ের জন্য রাখবো, প্লেটের ওপর থেকে ছড়িয়ে দেওয়া। সব ইনগ্রেডিয়েন্টস আমি দিয়ে দিয়েছি, এবার শুধু মাখার পালা। সুন্দর করে মেখে নিতে হবে। আচ্ছা, আমি এক কাজ করি, চামচের থেকে আমি হাত দিয়েই বেশি কমফোর্টেবল। আমি হ্যাঁ, যেটা তোমার ভালো সুবিধা মনে হয় তুমি সেটা দিয়েই করো। হালকা হাতে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে মেখে নিতে হবে। এই জিনিসটা কোনো পুজোতে বারব্রত যারা করে, উপোস ভাঙার পর কি খাবে একটা চিন্তা হয়, তো আমি বলবো পেঁয়াজ ছাড়া এই জিনিসটা কিন্তু করে খেতে পারো। দেখো এটা সুন্দর করে মাখা হয়ে গেছে। আলু কাবলি সন্ধ্যেবেলার। তোমরাও ঘরে ট্রাই করতে পারো, ভালো লাগলে কমেন্টে আমাদের অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে, শেয়ার করো, ফলো করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আমাদের পেজ আছে ভিজুয়াল এইচডি কিচেন, তো সেখানে আমাদেরকে ফলো করে দিও। আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। নতুন যারা আমাদের দর্শক আছো তারা আমাদেরকে সাপোর্ট করো। রেডি আজকের আমাদের রান্না কাবলি স্যালাড। কেমন, ভালো হয়েছে না?
তুই একটা চামচ নিয়ে নে, হ্যাঁ। দারুণ দারুণ নাইস।